আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আলফাজ মিলে চলে আসছি বাজারে। আসার কারণ হচ্ছে যে আমাদের মুরগির খাদ্যগুলো কিনতে হবে। মুরগির খাদ্য প্রায় শেষ হয়ে আসতেছে। কিছুদিন আগে এক বস্তা নিয়েছিলাম ওইগুলা। তো শুরুতে আমরা কি করছি, একটা মুদির দোকানে চলে আসছি। আপনাদেরকে আমরা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, আগে অনেকটা ভিডিওতে দেখছেন হয়তো বা এই মুদি দোকানটাতে। কারণ এখানে হচ্ছে যে এই ঘরের জন্য চাউল কিনতে হবে, এই জন্য ফার্স্টে এখানে আসি। এখানে আসার পর এই যে লোকটাকে দেখতেছেন উনি বলতেছে ভিডিও সুন্দর করে করেন, আমার দেখাইতেছে। তো আমি বললাম যে আপনারা আজকে 10-20 হাজার লোকে দেখবে, যদি আমার ভিডিওতে ভিউজ এখন হয় না, যদি হয় আর কি, তাহলে তো অনেক মানুষই দেখে ফেলবে। তো অনেক সাথে অনেকক্ষণ মজা করছিলাম, শয়তানি করতেছি। আর এখান থেকে চাউলগুলো কিনতেছি আর কি ঘরের জন্য। চাউলগুলো কিনে শেষ করে আমরা কি করছি, এখন হাঁটতেছি। বাজারে 2-3টা দোকান আছে, যে খাদ্যের দোকানগুলো আর কি, যেদিকে আলফা আমার টাকা দিকগুলো দিয়ে দিয়েছিল। তো দোকানের দিকে হাঁটতে হাঁটতে যাইতেছি আর কি। কারণ শীতকাল, তো শীতের সকাল, এই জন্য আমি এখানে সোয়েটার কিনে সময় বেজে গেছিল 10টার মতো। তো একটা আমি খাদ্যের দোকানে আসছি। এখানে হচ্ছে যে সোনালী গ্রোয়ার মানে যে খাদ্যগুলো আছে এগুলো হচ্ছে এই দোকানটাতে নাই। আরেকটা দোকানে গেছিলাম, ওইখানেও এগুলো আরেকটা আছে যে এগুলো হচ্ছে একটু কম দাম আর কি। তারপরে এখান থেকে না কিনা আমরা কি করছি, আরেকটা দোকান আসছি। এই দোকানটাতে আছে, যদিও যে মানে যেগুলো একদম ভালো আর কি, যেগুলো বস্তা হচ্ছে 3700 টাকা করে, ওইগুলা এখানে নেই। আমি যেগুলো নিচ্ছি আজকে, এগুলো হচ্ছে 3200 টাকা দিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেছেন ওনাদের গোডাউনের ভিতরে যাইতেছি আর কি। এখানে অনেকগুলা খাদ্যের বস্তা, মানে অনেকক্ষণ অনেক ভিতরে দিয়ে যাইতেছিলাম। তারপর এখান থেকে একটা বস্তা খাদ্য কিনলাম। যে পরিমাণ খাদ্য যাইতেছে, এই যে ফার্মি মুরগিগুলো আনার পর মাত্র বেশি না 100টা মুরগি আনছি। 100 টাকা মুরগির পিছনে আমার প্রত্যেকদিন মানে অনেক টাকা খরচ হইতেছে। প্রায় ওরা 5 কেজির উপরে দৈনিক খাবার খাইতেছে, দিন দিন আরো বাড়তেছে খাবারের পরিমাণ। আর এদিকে আমি খাদ্য কিনতে কিনতে একেবারে ফকির হয়ে যাইতেছি। যে পরিমাণ খাবার ওরা খাইতেছে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু ওরা হচ্ছে ডিমের মরক, ওদেরকে ওইভাবে তৈরি করতে হবে। কারণ এটা হচ্ছে মাংসের জন্য না, তাহলে হচ্ছে যে মাংসের জন্য হলেও ওইভাবে খাবারগুলো দিতাম, ওইভাবে অল্প দিনের মধ্যে বড় করে ফেলতাম, বড় করে সেল করে দিতাম। এগুলো হচ্ছে ডিমের মরক, এই জন্য এগুলোর আস্তে 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 লং টাইম পালতে হবে, খাবার দিতে হবে, এই আর কি। যাই হোক, আপনাদেরকে আরেকটা কথা বলি, সবাই সাপোর্ট করবেন। সবাই সাপোর্ট করতেছেন না, এখন ভালোবাসা দিতেছেন না আগের মতো, ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর যে ভালো কিছু হয়, যেহেতু বেকার আসি এই জন্য এগুলা করতেছি। এগুলা করা আসলে খারাপ কিছু না, ভালোই। বেকার যেহেতু আসি, এগুলার পিছনে সময় কাটতেছে, আড্ডা থেকে বাঁচতেছি, মানে ঘুরাঘুরি কম করতেছি বা কোনো একটা কাজ কামের মধ্যে থাকতেছি, নিজের ভালো লাগতেছিল আর কি। তো দেখতেছেন এই যে আলফাজার ওই যে রিক্সাওয়ালা মামা উনি সহ এগুলো হচ্ছে যে এখন গাড়িতে নিয়ে আসছে আর কি। তো গাড়িতে নিয়ে আসার পর কারণ হচ্ছে যে দোকানে যে স্টাফগুলো ছিল ওরা কই জানি গেছিল, তো ওরা নিয়ে আসছে আর কি। তারপর বাড়িতে চলে আসে, দেখতেছেন আপনারা। তো আলফাজ হচ্ছে রিক্সা করে আসছে, আমি বাইক নিয়ে চলে আসি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আপনাদের ইদানিং কমেন্ট করেন না ভিডিওতে, একটু বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে হচ্ছে ভিডিওগুলো মানুষের কাছে বেশি রিকমেন্ড করবে।